আজ আমি খুব সহজে তৈরি করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে ফুলকপিটাকে ডুমো ডুমো কেটে প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। তো এই শীতে গরম ভাতের সাথে থাকে যদি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, তাহলে আর কি চাই। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটি। এদিকে রুই মাছের নুন হলুদ আমি মাখিয়ে রেডি করে নিলাম। ভেপে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে প্রথমে আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে শিলে আমি আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি। ফুলকপি ভেজে নেওয়ার পরে এবার আমি মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। সোনালি রং ধরা পর্যন্ত মাছগুলো ভাজতে থাকবো। আর এদিকে শিলে আমি আদা কাঁচা লঙ্কাটাকে বেটে রেডি করে নিলাম। তারপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব নুন দিয়ে। এরপর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। যখন টমেটোটা গলে আসবে তখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এখন আমি এতে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে এর থেকে তেল ছাড়ছে। তেল ছাড়বার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার মধ্যে আরও 2-3 মিনিট কষিয়ে নেব যাতে মশলা ফুলকপির সাথে ভালো করে মিশে যায়। এরপরে পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দেব। জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে রাখতে হবে যতক্ষণ না ফুলকপি আলু সেদ্ধ হচ্ছে। ফুলকপি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তার উপরে ধনেপাতা ছড়িয়ে একদম মিডিয়াম আঁচে 2-3 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এবারকার মতো আসলাম।